আমাদের দিদিই ভালো ছিল। আমরা পরিবর্তন চাইছি, আমরা পরিবর্তন এনেছি। সবাই বলেছিল পরিবর্তন চাই, আমরা পরিবর্তন করেছি, আমরা শুভেন্দু অধিকারীকে এনেছি। তাহলে শুভেন্দু অধিকারী আমাদের দাবি কেন মানছে না? পেলে সবাইকে দিতে হবে, নইলে সবাই বন্ধ করুন, পুরো পশ্চিমবঙ্গ বন্ধ করুন, কেউ পাবে না। লক্ষ্মী ভান্ডারের সময় এরকম হ্যারাসমেন্ট করে নাই, আর এই অন্নপূর্ণা ভান্ডারে প্রচুর হ্যারাসমেন্ট করছে। সরকারের এই অন্নপূর্ণা ভান্ডারের নামে মহিলাদের সঙ্গে এগুলো হচ্ছে প্রতারণা চলছে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেটা এখনো পর্যন্ত তার আমরা কোনো চিটাপিটা পাইনি। কেন পাবো না? যারা পাবে, যদি পায় সবাই যেন পায়, আর যদি না পায় সবাইকে যেন বন্ধ করতে হয়। ভোটের আগে কি বলেছিলেন শুভেন্দু ভোটের অধিকারী? আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি যদি জিতি আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেবো। আমরা 3 মাস কেন পাই না? ভোটটা আমাদের ভোটটা সরকার পাইছে, বুঝলেন? এই ভোটটা সরকারকে আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা জানি না যে আমাদের এরকম বেজ হবে, নাহলে এই সরকারকে আমরা নচেত ভোট দিতাম না। আর যদি সরকার আমাদের টাকা না ছাড়ে, এই সরকারকে আমরা নচেত আর কোনো আমাদের কাছ থেকে ভোট পাবে না। সরকার পাল্টানো দরকার না, যেমন সরকার পাল্টালো আমাদের সরকারের পরিণতি দিচ্ছে। আমরা 3 মাসের টাকা চাই, তার জন্য আমরা সরকার পাল্টালো। টাকা চাই। সরকারের পরিণতি দিচ্ছে না, অনুমতি দিতে এরকম করে নাই। সরকারকে তো ওই জন্য ভোটটা দিয়ে আমরা জিতাইছিলাম। আমাদের পুরুলিয়ার 9টা সিটের 9টাই সরকার পেয়েছে, তাহলে আমরা পুরুলিয়ার মহিলাদেরকে বঞ্চিত কেন করছে? কোন আপনারা? মমতা দিদি আমাদেরকে বিগত যতদিন চালু ছিল প্রধান, ততদিন আমরা টাকা টোটাল পাই গেছি। যারা ইনকাম ট্যাক্স হচ্ছে তারাও তো টাকা পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন কিছু দিই? যে পাচ্ছে সে 3 মাসে 9000 টাকা পেয়ে গেছে, আমরা 1 টাকাও পাইনি। কেন আমরা পাবো না? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে অন্নপূর্ণা যোজনার প্রত্যেক মহিলাকে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা এখনো এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। আমাদের ভুল হয়ে গেল এই সরকারকে ক্ষমতায় এনে। এবার এমনই অভিযোগ তুলে আজ শুক্রবার পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভে সামিল হলেন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত মহিলারা। এদিন পুরুলিয়া জেলার হুড়া, কাশীপুর, পুরুলিয়া সহ বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন বিভিন্ন গ্রামের মহিলারা। অন্নপূর্ণা যোজনার দাবিতে এদিন হুড়া ব্লক প্রশাসনের দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হন রামপুর সহ বিভিন্ন গ্রামের মহিলারা। প্রথমে তারা ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা দ্রুত চালু করার দাবি জানান। এরপর ব্লক দপ্তরের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, যোগ্য হয়েও আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না, অথচ এই প্রকল্পের প্রতিশ্রুতির ওপর ভরসা করে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিলাম। আজ মনে হচ্ছে আমাদের ভুল হয়ে গিয়েছে। আগেই তৃণমূল সরকারই আমাদের মহিলাদের জন্য ভালো ছিল। অন্নপূর্ণা যোজনার টাকা দ্রুত চালু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এদিন বিক্ষোভকারী মহিলারা। ফলে মহিলাদের এই অবস্থান বিক্ষোভ ঘিরে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পেয়েছি, প্রত্যেক লাস্ট 3 মাস আমি পেয়েছি। তারপর থেকে শুভেন্দু অধিকারী আসার পর থেকে আর জুন, জুলাই, আগস্ট আমরা জুন মাসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছি। তারপর থেকে আমরা পরপর 3 মাস আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। ওদের আমাদের সংসার চলছে, আমাদের বাচ্চাদের টিউশন ফি চলছে, দুধের খরচা চলছে, আমরা কোথা থেকে জোগাড় করবো? যে পাচ্ছে সে 3 মাসে 9000 টাকা পেয়ে গেছে, আমরা 1 টাকাও পাইনি। কেন আমরা পাবো না? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে আমাদের। ঠিক আছে, আপনাদের যদি মনে হয় আমরা পাবো না, কেন পাবো না আমাদের সেটা বুঝাতে হবে। আমাদের বাড়িতে কোনো সরকারি চাকরি নাই, আমাদের বাড়িতে 4 চাকা নাই, আমাদের ছোট ছোট বাচ্চা স্বামী লোকের দোকানে কাজ করে। কেন আমরা পাবো না? আমরা কোন ইয়েতে বেশি আমরা পাচ্ছি না, আমাদেরকে বলতে হবে। আমাদেরকে টাকাটা কেন দিচ্ছে না আমাদেরকে বলতে হবে। কখনো দেখাচ্ছে আন্ডার প্রসেস, এখন দেখাচ্ছে ফার্দার ফিকেশন। কি জন্য এগুলো করছে? কেন করছে এগুলো? এই সরকার কি আনা তাহলে ভুল হলো আপনাদের? একদম ভুল হয়েছে। আমাদের দিদিই ভালো ছিল। আমরা পরিবর্তন চাইছি, আমরা পরিবর্তন এনেছি। সবাই বলেছিল পরিবর্তন চাই, আমরা পরিবর্তন করেছি, আমরা শুভেন্দু অধিকারীকে এনেছি। তাহলে শুভেন্দু অধিকারী আমাদের দাবি কেন মানছে না? কেন 50% দিচ্ছে, 50% কেন দিচ্ছে না? কেন দিচ্ছে? রামপুরে, আমরা রামপুরের বাসিন্দা, রামপুরের 60 জন মানুষ পায় না, কেন পাবে না? পেলে সবাইকে দিতে হবে, নইলে সবাই বন্ধ করুন, পুরো পশ্চিমবঙ্গ বন্ধ করুন, কেউ পাবে না, কেউ টাকা পাবে না। কি নাম আপনার? আমার নাম বর্ণালী খা, বাড়ি কোথায়? রামপুর। ভোটের আগে আমাদেরকে বলেছিল যে আগে আমরা লক্ষ্মীর ভান্ডার 1500 করে পাচ্ছিলাম, ঠিক আছে? তারপরে আমরা আবার ডিক্লেয়ার করলো যে আমরা 3000 দেবো। তাহলে সেই 3000 জন্য সবাই তো আমরা ভোট দিয়েছি। মানে এইভাবে যদি না পাই তাহলে আমাদের কি সমস্যা?